কলা পাতা মোড়ানো এই পিঠাটির নাম হচ্ছে আতিক্কা পিঠা। খুবই মজাদার এই পিঠাটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। তো আজকে আমি আতিক্কা পিঠা নিয়ে হাজির হলাম। এটা কক্সবাজার অঞ্চলের একটি বিখ্যাত এবং মজাদার পিঠা। তো এটার জন্য লাগবে বিনি চাউল। বিনি চাউল ছাড়া এটা হবে না। তো বিনি চাউলটা আমি নিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। অবশ্য আরও আগে ভিজিয়ে রাখলে ভালো। তো এটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নারকেল আর কলা। তো যে কোনো কলা হলেই হবে, কলাটা একটু বেশি করে দিতে হবে এবং নারকেলটা এভাবে করে কাটলে হয়ে যাবে। তো এখানে চিনিও দেওয়া যায়, আবার গুঁড়ো দেওয়া যায়। আমি একসাথে দুটিই দিলাম। তারপরে এগুলা দিয়ে মেখে এবং চালটা আগে থেকে ভিজিয়ে রাখা চালটা পানি ঝরিয়ে তারপরে এখানে ভালো করে মেখে নিচ্ছি। এত মজাদার পিঠাটি, এই পিঠাটি আমি প্রথমবার বানালাম। কারণ এই পিঠা আমি ছোটোবেলা থেকে কখনো দেখিনি। এটা হচ্ছে কক্সবাজার যেহেতু আমি থাকি, তো এই এলাকারই, এই অঞ্চলেরই এই পিঠা। তো আমাদের মানে আমার বাবার বাড়ির ওদিকে কিন্তু এটা নাই। আবার শ্বশুর বাড়িতেও অল্প আছে, কয়েকটি জায়গায়, মানে কয়েকটি বাড়িতে দেখেছিলাম করে। তো এটা আমি একবার খেয়েছিলাম, একবার না অনেকবার খেয়েছি। আশেপাশের মানুষ ভাবিরা দিয়েছিল, খুবই মজা লাগে। সেই জন্য আমি এই পিঠাটি বানানোর জন্য সব কিছুই আগে থেকেই রেডি ছিল। শুধু কলা পাতার জন্য পারি নাই, বাসায় কলা পাতা পাওয়া যায় না। তো গ্রামে এসে এই পিঠাটি বানাবো। তো কলা পাতাও পাশে ছিল, বাসার পাশে। তাছাড়া আমার মানে আমার ভাবি আর কি, উনিও এই পিঠাটি খাওয়ার কথা বলছিল। তো আমিও বানিয়ে ফেললাম। রাতে বলল মানে পিঠাটির কথা, সকালবেলা উঠে তারপরে কলা পাতা নিয়ে এসে প্রস্তুতি নিয়ে ফেললাম। দুপুর হতে হতে এটা বানিয়ে ফেললাম। খুব সহজ এটা বানানো। আর আরেকটু তাড়াতাড়ি হওয়ার জন্য এটা আমি প্রেসার কুকারে দিলাম এবং আরও অনেকগুলো পিঠা আমি লাকড়ির চুলায় দিয়েছিলাম। পিঠাটি হচ্ছে ভাপে সিদ্ধ করতে হয়, অনেকটা ভাপা পিঠার মতোই ভাপ দিয়ে মানে সিদ্ধ করতে হয় আর কি। তো যাদের রাইস কুকার আছে তারা চাইলে রাইস কুকারের ওই জালিটা দিয়েও অনেক দিতে পারে। তো রাইস কুকারেও পিঠাটি খুব ভালো হয়, খুব সুন্দর হয়। তো আমার একটি পিঠা হয়ে গেল, আমি চেক করে দেখলাম এবং এটা মানে একদম পারফেক্ট হলো। আর এত বেশি মজাদার হলো, প্রথমবার বানানো হিসেবে এটা একদম খুবই মজাদার হলো। এক বসায় আমার হাজবেন্ড অনেকগুলো খেয়েছিল, আমার আমার বাসার সবাই একসাথে অনেকগুলো পিঠা খেয়েছিল। আমার থেকেও অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে পিঠাটি একবার হলো বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। পিঠা বানাতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই তো এক এক অঞ্চলের এক এক রকম পিঠা দেখলে বানাতে ইচ্ছে করে। আজ এটা বানালাম। আর এখন তো শীতকাল, সামনে আরও নতুন নতুন পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। তো কেমন লাগলো আমার আজকের এই পিঠার রেসিপিটি? তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আগে থেকে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা, আমার পাশে এভাবে সবসময় থাকার জন্য। খুদা হাফেজ।